ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক খবর জানাতে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য, যাচ্ছি তার কাছে। দেখুন, পশ্চিমবঙ্গের যে নির্বাচনে ২ দফা নির্বাচনে ২৩ এবং ২৯ এপ্রিল যারা লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন, প্রায় ৬.৫ কোটি মানুষ, তাদের প্রত্যেকেরই প্রত্যাশা যে কখন রাজ্যের ভাবী মুখ্যমন্ত্রীর নামটি ঘোষণা আসে এবং সেই ঘোষণা দেওয়ার জন্য ইতিমধ্যেই বিশ্ব বঙ্গ সম্মেলন সে কনভেনশন সেন্টার বিশ্ব নিউ টাউনে যেটি সেখানে ইতিমধ্যেই সে রাজ্যের যারা নবনির্বাচিত যারা বিজেপির প্রার্থী ছিলেন ২০৭ জন প্রার্থী, তাদেরকে নিয়ে কিন্তু বৈঠকে বসেছেন পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে শুধু কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত শাহ নয়, উড়িষ্যার মুখ্যমন্ত্রী তিনিও রয়েছেন এবং আরো রাজ্যের যারা শীর্ষস্থানীয় আধিকারিক বিজেপির কার্যকর্তা তারাও সেখানে ছিলেন। এখনো পর্যন্ত যেটি খবর, ৫টা থেকে ৫:৩০টার মধ্যে বৈঠক শেষ হবে এবং পরিষদীয় দলের নেতা নির্বাচিত হবেন এবং পরিষদীয় দলের নেতা নির্বাচিত হওয়ার পরই তিনি কিন্তু সেই দল তাকে একটি পরিষদীয় দলের কয়েকজন সদস্যকে নিয়ে রাজ্যপালের সঙ্গে RN রবি তার সঙ্গে দেখা করবেন এবং রাজ্যপালকে সরকার গঠনের জন্য আহ্বান জানাবেন এবং তারপর যে সরকারি প্রক্রিয়া রাজ্যপালের পক্ষ থেকে যে প্রক্রিয়া নেয়ার সেটি কিন্তু রাজ্যপাল শুরু করবেন। আপনি জানেন যে এর মধ্যে প্রশাসনিক যে তৎপরতা, শপথ অনুষ্ঠানের যে মঞ্চ, সেটি ইতিমধ্যেই আমরা দেখেছি যে গতকাল সকাল থেকে যুদ্ধকালীন তৎপরতায় প্রায় কয়েকশো নির্মাণ শ্রমিক তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করে কলকাতার একদম মধ্য কলকাতার ব্রিগেড ময়দানে কিন্তু এই যে শপথ অনুষ্ঠানের যে মঞ্চ সেটি নির্মাণ কাজ শুরু হয়েছে। জানেন যে গতকাল কয়েক দফা বৃষ্টি হয়েছে, বৃষ্টি বিঘ্নিত পরিস্থিতিতেই কিন্তু যে নির্মাণ যজ্ঞ সেটি কিন্তু শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার মন্ত্রী পরিষদের কয়েকজন ক্যাবিনেট সদস্য, 19টি রাজ্যের বিজেপি মুখ্যমন্ত্রী এবং বিজেপি এনডিএ জোটের রাজ্যের কয়েকজন মুখ্যমন্ত্রী, তার সব মিলিয়ে প্রায় 23 রাজ্যের মুখ্যমন্ত্রী থাকবেন, বেশ কয়েকটি দেশের কূটনীতিকরা থাকবেন এবং বিশিষ্ট জনেরা থাকবেন সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে। বিজেপি এই শপথ গ্রহণ অনুষ্ঠানটাকে একটি নজিরবিহীন ভাবে দেখছে। আপনি জানেন যে ব্রিগেডে এই প্রথম পশ্চিমবঙ্গে কোন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু করতে যাচ্ছে। এর আগে আমরা দেখেছি একবার মুখ্যমন্ত্রীর হিসেবে শপথ নিয়েছিলেন ব্রিগেডের পাশে রেড রোডে। এবার কিন্তু দেখা যাচ্ছে যে ঐতিহাসিক ব্রিগেড প্যারেড ময়দানে এই মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠান গ্রহণ করা হচ্ছে। শুধু মুখ্যমন্ত্রীর শপথের ক্ষেত্রে কিন্তু দৃষ্টান্ত নয়, আপনি জানেন যে এইবার নবান্নেও কিন্তু নতুন সরকার বসবে না, বসবে বামেদের রেখে যাওয়া সেই রাইটার্স বিল্ডিং অর্থাৎ বড় লালবাড়ি থেকেই কিন্তু বিজেপি শাসিত যে সরকার, সেই সরকার পরিচালনা হবে লালবাড়িতেই। তো এই ছিল আমার কাছে ভারতের পশ্চিমবঙ্গে যে নির্বাচনোত্তর ফলাফলোত্তর যে সরকার গঠনের তোড়জোড়, সে সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। বিধানসভা নির্বাচনের পর সার্বিক রাজনৈতিক খবর জানতে সরাসরি ছিলাম ভারতের কলকাতায়।